হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় তাৎপর্য। নিজ বিবেককে গুরুত্ব দেওয়া এবং নিজ কর্তব্য পালন, এই দুইটি পথের যে কোনো একটিকে দৃঢ়তার সঙ্গে অনুসরণ করলে মানুষের শোক ও চিন্তার অবসান ঘটে। প্রত্যেক দেহই বিনষ্ট হবে, মৃত্যুমুখী হবে, কিন্তু এই দেহের মধ্যে যিনি দেহী রূপে অবস্থান করেছেন তার মৃত্যু নেই। একটি শরীর যেমন বাল্যাবস্থা থেকে যুবাবস্থা এবং যুবাবস্থা থেকে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়, তেমনি এই শরীরে অবস্থানকারীও এক শরীর ত্যাগ করে অপর শরীর ধারণ করেন। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, দেহধারীও তেমনি এক দেহ খোলস পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। অনুকূল বা প্রতিকূল কোনো পরিস্থিতি আগে থেকে থাকে না, পরেও থাকবে না, এবং অন্তর্বর্তীয় সময়ও প্রতিক্ষণেই পরিস্থিতির পরিবর্তন হতে থাকে, অর্থাৎ কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়, সদা আসে ও যায়। এইরূপ স্পষ্ট বিবেক বোধ বা অন্তর্দৃষ্টি জাগরিত হলে চঞ্চলতা, শোক ও চিন্তা দূরীভূত হয়। শাস্ত্র নির্দিষ্ট কর্তব্য কর্মের সমাপ্তি, অসমাপ্তি এবং ফলের প্রাপ্তি অপ্রাপ্তি বিষয় নির্বিকার থেকে যিনি তা সম্পাদন করতে পারেন, তার কোনরূপ অস্থিরতা থাকে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।